আরে চব্বিশ 25 ঠিক আছে, ওকে। এই বাচ্চারা কোথায় আপনারা? ক্লাসে চলে আয়, সব কিছু ঠিকঠাক আছে? আজকে নতুন সেট আপ আবার, আর বলিস না, খুব দুঃখে আছি ভাই আমি। আজকে সেট আপ একদম নতুন, এখন সাউন্ড ঠিক আছে কিনা, তারপরে তোমার আলো টালো ঠিক আছে কিনা দেখা যাইতেছে কিনা, লাইট বোর্ড টোড এটা একটু জানাও। আজকে একদম সব কিছু ওয়াও। মাঝখান দিয়ে গতকাল আমার মেলা টাকা লস গেছে এই নতুন সেট আপের কারণে, জীবনটা বেদনার। বলো সব কিছু? হ্যাঁ ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সব ঠিক আছে, সাউন্ড কিন্তু সাউন্ড আজকে ঠিক আছে, অন্যান্য সময় একটু কম থাকতো, এখন ঠিক আছে। আরও যদি তোমরা চাও সেটাও বাড়াই দেওয়া সম্ভব অনেক মাত্রায় সাউন্ডটা। তো আজকে ওকে ঠিক আছে, মেলা টাকা খরচ হয়ে গেছে ভাই। আমি কালকে আমি তো মনে কর যে কোনো সময়, গতকাল তোমার ওই যে কী বলে ওটাকে, ওই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়েছিল। আগের অনেক টাকার 1-1.5 লাখ টাকার ক্যামেরা নষ্ট হয়ে গেছে, সেই ক্যামেরা বিক্রি করছি অল্প কয়টা টাকায়, এরপরে আরেকটা কিনছি, কিনে আমি তো হার্ট অ্যাটাক করতেছিলাম। পরে যাই হোক, তোদের কথা মনে করে আর হচ্ছে হার্ট অ্যাটাক করিনি, তো খালি তোদের জন্য। এখন আসো দেখো তো, ওমা কারে পড়াইতেছিলাম, একা একা পড়াইতেছিলাম। আচ্ছা দেখো, এখন হচ্ছে ভাইয়া আমরা তো আগের দিন নাউনের তোমার ওই যে কী বলে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত সলভ করে রাখছিলাম। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটিটা সলভ করব, খুব সুন্দর করে দেখবা, বুঝবা, না বুঝলে কোশ্চেন করবা। আর আমার বলার আগে আগে যেগুলো পারবা সবগুলোর আনসার করে দিবা তোমরা, কারণ তোমরা আমার সাথে ভালো পারো, ঠিক আছে? অনেক নতুন স্টুডেন্ট জয়েন হচ্ছে প্রত্যেক দিন, তাদের জন্য বলতে চাই যে তোমরা ইয়েতে যাবা, ওই যে কী বলে ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের এই যেখানে ক্লাস হইতেছে মিশন জিকে 24, যেটা ফর ম্যাক 24, এখানে গিয়ে তুমি ফিচার্ডে ক্লিক করবা। ঢোকার সাথে সাথে দেখবে একটা ইন্টারফেস আছে, ওখানে ফিচার্ডে ক্লিক করলে এই আমাদের ক্লাসগুলো সব সাজানো আছে। এরপরে দেখবা আগের ক্লাসগুলো সাজানো, এরপরের ফিচারে দেখবা টেলিগ্রাম এবং মেসেঞ্জারের গ্রুপ বা হচ্ছে গ্রুপে জয়েন হওয়ার জন্য লিঙ্ক পিন করা আছে, সেটা থেকে তোমরা জয়েন হয়ে নিবা। আচ্ছা আমি ক্লাস শেষে ওটা দেখাই দিব বোর্ডেই যে কি করে। ওরে পিটা বলছে সাউন্ড বাড়াই দেন, পিন করা আছে সেটা থেকে তোমরা জয়েন হয়ে নিবা। আচ্ছা ক্লাস শেষে ওটা দেখাই দিব বোর্ডেই যে কি করে। সাউন্ড কি আরো বাড়ানো লাগবে রে? সাউন্ড বাড়ানো লাগলে সিস্টেম আছে তো, সাউন্ড বাড়ানো যাবে তো। সাউন্ড তুমি একটু বেড়ে দাও তো। হ্যাঁ এখন দেখো সাউন্ড আরও বেড়ে গেছে, ওকে। আচ্ছা ভাইয়া শুরু করি আমরা, আমাদের সময় নষ্ট করার মতো সময় হাতে নাই, বিকজ অফ আমরা এখন অ্যাডমিশন দিব, আমাদের অনেক কাজ, অনেক লেখাপড়া, সো এইগুলা নিয়ে উল্টোপাল্টা কথা আমাদের দরকার নাই। এখন দেখো ভাইয়া, ড্যাশ অফ দ্য হিস্ট্রি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। তার মানে আমরা কোনো শব্দের, দেখো এই কোনো শব্দের যে হিস্ট্রিটা যখন আমরা লেখাপড়া করব তার নাম কি? তার নাম হচ্ছে কি এটিমোলজি, তাই না? তার মানে ওই যে আমরা বলি না, ওই যে তোমরা এই সায়েন্সের স্টুডেন্ট পড়ো, মৌমাছি চাষ নিয়ে আলোচনা করা হয় কোথায়, মৎস্য চাষ নিয়ে মৎস্য চাষকে কী বলা হয়, হ্যাঁ এরকম আর কি। তাহলে এই যেখানে শব্দের ইতিহাস নিয়ে কথা বলা হয়, যে লেখাপড়া, তাকে বলা হয় এটিমোলজি। এখন কথা হচ্ছে ভাই, এখানে আছে দ্য স্টাডিং অ্যান্ড টু স্টাডি। এখন এই যে স্টাডিং আর স্টাডি তো জীবনেও হবে না, কারণ কি দেখো স্টাডি ভার্ব হতে পারে, নাউন হতে পারে, ওকে। আবার স্টাডিং এটা তো তোমার কি বলে প্রেজেন্ট পার্টিসিপল। এখন ভাই টু স্টাডি, তাই না? টু স্টাডি এটা কি আছে? এটা আছে হচ্ছে আমাদের কি বলে, আরে নাম কি বল, গাধার ধল সবগুলা।
এর নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইয়েস, ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে, ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে। ইনফিনিটিভ যখন সাবজেক্ট হয়, ইনফিনিটিভের পর পরেই ভার্ব থাকতে হয়। কি থাকতে হয়? ভার্ব থাকতে হয়। যখন এটা নাউন ফ্রেজ হিসেবে সাবজেক্ট হিসেবে বসে, তখন এর পর পরই ভার্ব থাকতে হয়। আবার একটা জিনিস খেয়াল করবা, ইনফিনিটিভের সাথে এই যে অফ, এরকম কোনো এক্সপ্রেশন এক্সিস্ট করে না। তাহলে ভাইয়া কী করবো? যখনই দেখবা এরকম গ্যাপের পরে অফ আছে, কি আছে? গ্যাপের পরে অফ আছে, নিশ্চিত একটু মানে সবসময় হয় না, এটা বলা যায় না, আমি এরকম ফালতু জিনিস কখনো পড়াই না যে নিশ্চিতই হবে, কারণ এটা ল্যাঙ্গুয়েজ। তো খেয়াল করো, এরকম যদি গ্যাপের পরে অফ থাকে, সব সময় সাবজেক্ট ম্যাক্সিমাম টাইম দা দিয়ে শুরু হয়। দ্য স্টাডি অফ, দ্য স্টাডি অফ। ম্যাক্সিমাম সময় গ্যাপের পরে অফ থাকলে সাবজেক্টের আগে ডিটারমিনার দা দিয়ে শুরু হয়। সো আমাদের এটা কি? দ্য স্টাডি অফ। এরপর দেখো, আবারও বলতেছি, সব সময় না, সব সময় না, এটা মাথায় রাখবি। সব সময়ের জন্য যদি মনে করি যে এটাই হবে, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এটা যারা ইংলিশ পারে না, ইংলিশ বুঝে না, নলেজ কম, তারা বলে দেয় এই থাকলে এই হয়, ওই থাকলে তাই হয়, এরকম একটা কথা বলে দেয়। আচ্ছা আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রপার নাউন। এখান থেকে হয়তো ফাস্ট, ফাস্ট মানে কি? দ্রুত। ফাস্ট মানে কি? দ্রুত। তো দ্রুত হইলে ভাই এটা কি হয়? এটা হবে তোমার অ্যাডভার্ব, দ্রুত। রেইন, বৃষ্টি, বৃষ্টি, অগণিত বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টি পড়তেছে, তুমি গুনতে পারবা? আপাতত দৃষ্টি থেকে আমরা এটা কাউন্ট করি? কখনো কাউন্ট করি না ভাইয়া, বৃষ্টি গণনার যোগ্য না, বৃষ্টিকে গণনা করা হয় না। সো এটা একটা নাউন হইলেও একটা কি? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, তাই না? এটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। খার, খারটা কি? আমরা জানি যে নাউনকে প্লুরাল করা যায়, কি করা যায়? প্লুরাল করা যায়। তো কারকে আমরা লিখতে পারি না কার্স, লিখতে পারি কিনা? বাসকে লিখতে পারি না বাসেস। তাহলে এই কারটা হচ্ছে এখানে কমন নাউন। এই যে দেখো, স্পেসিফিক নেম, কি নেম? স্পেসিফিক নেম, কোনো একজন মানুষের স্পেসিফিক নেম, তাকে আমরা কি বলবো? প্রপার নাউন। ওকে, এটা তোমরা, আমি অনেকগুলো ক্লাস নিয়েছি নাউনের উপরে, তোমরা এগুলো খুব ভালো করে জানো। যে কোনো, তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মার্কেটে যে কোনো মেন্টরের চাইতে, যারা মেডিকেল অ্যাডমিশন পড়াই, তোমরা যারা আমার স্টুডেন্ট আসো, তাদের চাইতে ইংলিশ আল্লাহর রহমতে ভালো পারো, এবং এটা আমাদের প্রধান শক্তি। আমরা মেডিকেল অ্যাডমিশনে আমরা এই শক্তি নিয়ে নামবো যে ইংলিশে আমাদের 15তে 15 ঠেকাইতে পারবে না। আজকে দেখলাম ওই, আমি কি জানি, এক গরু দেখলাম বলছে যে ভাই জিকে আপনারটা ফলো করবো না মেডিএমেরটা ফলো করব। আরে ভাই, তোর যেটা ভাল লাগে সেটা ফলো কর। তোর কি মনে হয় এই মার্কেটে জিকে যে কয়জন পড়ায় তুষারের চেয়ে জিকের জ্ঞান কারোর বেশি আছে? হ্যাঁ, হতে পারে, হতে পারে। কি তোমার কাছে সহজ মনে হয় আরেকজনের পড়ানো? আরেকজনের পড়ানো কি সহজ মনে হয়? কেন? ওই যে ছন্দ, এখান থেকে এখানে লাভ দিবা, এখান থেকে এখানে লাভ দিবা, তাহলে কি হয়ে যাবে? এরা সবাই ছিল প্রাচীন শাসনকর্তা। আরে ভাই, এর কোনো ভিত্তি আছে নাকি? তোমাকে যা লাগবে সেটা পড়াইতে হবে, দায়িত্ব আমার। তুমি ক্লাস করবা কিনা, এই দায়িত্ব তোমার। তুমি পরীক্ষা দিবা কিনা, এই দায়িত্ব তোমার। তুমি মেডিকেলে চান্স পাইতে চাও কিনা, এই দায়িত্ব তোমার। তোমার নামের আগে ডাক্তার থাকবে কিনা, এই দায়িত্ব তোমার। কিন্তু জিকে এবং ইংলিশে যে সবগুলা ক্লাস করবে, সবগুলা র্যাপিড ফায়ারে থাকবে, সবগুলা এক্সাম দিবে, তাকে 22+ পাওয়ানোর দায়িত্ব এই তুষারের। বাকি সাবজেক্ট তুই পড়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কার কাছে পড়বি, কি পড়বি, সেটা তোর দায়িত্ব। ইংলিশ এবং জিকের দায়িত্ব তুষার নিল, কিন্তু তোমাকে থাকতে হবে নিয়মিত। আসো ভাইয়া, এবার আসো, এবার আসো, দেখো, হুইচ ইজ নট প্রপার নাউন, তাই না? তাহলে এই যে পৃথিবীতে যে জিনিস একটা আছে সেটা নিশ্চিত প্রপার নাউন। করিম কি নির্দিষ্ট মানুষের নাম, তাহলে কি ভাইয়া এটা প্রপার নাউন। তারপরে কি? পদ্মা নির্দিষ্ট একটা নদীর নাম। কি আমাদের দেশের নির্দিষ্ট একটা নদীর নাম কি? পদ্মা। এখন দেখো, এই ভাইয়া বলছে প্রপার নাউন না, কোনটা? ইজ নট প্রপার নাউন। তো তাহলে কি ভাইয়া রিভার কেন প্রপার নাউন না? নাউনের তোমরা বেসিক ক্লাস পড়ছো, হ্যাঁ, নাউনের তোমরা বেসিক ক্লাস পড়ছো। তাহলে ভাইয়া বেসিক ক্লাসে কি পড়াইছেন? যে প্রপার নাউনের শ্রেণীকেই কমন নাউন বলে। দ্যাট মিনস একটা প্রপার নাউনকে আমরা যত ধরনের শ্রেণীতে ফেলতে পারি, তার সবগুলোই কমন নাউন। পদ্মার শ্রেণী কি ভাইয়া? পদ্মার শ্রেণী হচ্ছে রিভার। পদ্মা একটা নদী, তাহলে রিভার হচ্ছে প্রপার নাউন না। বলছে ভাইয়া কি জিকে, নেক্সট ক্লাসটাই জিকে হবে পাগল, নেক্সট ক্লাসটাই জিকে হবে। আচ্ছা দেখো, আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। এই কোশ্চেন নিয়ে মারামারি, কেউ বলে এক্সেপশনাল, কেউ বলে শুনতে ভাল লাগতেছে, এই সেই বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা শুনে আসছো। আজকে ব্যাখ্যা শুনে যাও তুষার ভাইয়ের কাছ থেকে, কারণ তোমরা জানো যে
আমার কাছ থেকে ব্যাখ্যা শুনে যাওয়া মানে কি? আমার কাছ থেকে ব্যাখ্যা শুনে যাওয়ার অর্থ হচ্ছে যে কোনো মেন্টরকে তুমি পড়াইতে পারবা। আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। সর্বপ্রথম কথা, একটু আগেও কিন্তু আমরা কোথায় বলছি, এই যে এখানে আলোচনা করছিলাম, যে নাউনকে প্লুরাল করা যায়, যে নাউনকে প্লুরাল করা যায় সেটাই কমন নাউন। তাহলে ভয়েসকে আমরা লিখতে পারি কি? ভয়েসেস। উই ক্যান রাইট প্লুরাল ফর্ম অফ ভয়েসেস, তাই না? উই ক্যান রাইট প্লুরাল ফর্ম অফ ভয়েস, সেটা কি? ভয়েসেস। ভাই এটা কোথায় পাইছেন আপনি? তুমি যদি অক্সফোর্ড ডিকশনারিতে বলছে সান কেন হবে না আর গরু, এখানে দেখ ইজ, এইখানেই তো কোশ্চেন দেখতে বলি রে ভাই তোদের, ইজ নট প্রপার নাউন। প্রপার নাউন নয় কোনটি? তো সান প্রপার নাউন না। যে জিনিস পৃথিবীতে মাত্র একটা আছে সে নিশ্চিত প্রপার নাউন। কমন নাউন হতে গেলে তো তার আরও জাতি শ্রেণী থাকা লাগবে। যেমন কি আমি তুষার, তুমি, তোমার নাম হচ্ছে কি এই যে কিশোর, তাবস্সুম, সুরাইয়া আক্তার, মোহিনী, নাহিদ। তাহলে দেখো এরা সবাই কি? এরা মানুষ। ম্যান কেন? ম্যান বা উইম্যান কেন কমন নাউন? কারণ অনেক শ্রেণী আছে। সূর্যের কি কিছু আছে? আর সূর্য তো একা একটা। যে জিনিসের আর দ্বিতীয় নেই সে আবার কমন হয় কি করে? যার দ্বিতীয় নেই সে তো এমনিতেই প্রপার। দেখো তাহলে ভয়েসকে কি লেখা যায়? ভয়েসেস। ভাই কই পাইছেন? আপনি বানাইছেন এই জিনিস না? তুমি অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে সার্চ দিবা, দেখবা ভয়েস কাউন্টেবল নাউন। কি? কাউন্টেবল নাউন। এবং এই উদাহরণ, এই যে এরকম সেম উদাহরণ একদম অক্সফোর্ড ডিকশনারির প্রথম উদাহরণ দেখবা। আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। জাস্ট একদম এই লাইনটা না, বাট একদম এরকম সেম, একটু এখানে এখানে একটু আলাদা, কিন্তু একদম একরকম। তাহলে কি লেখা যায়? ভয়েসকে ভয়েসেস লেখা যায়। এখন কথা ভাইয়া, ভয়েস কি সবসময় আসলে কমন নাউন কি হবে কি না? আমরা বলতেছি ভয়েসকে আমরা কমন নাউন বলতেছি কারণ তাকে আমরা প্লুরাল করতে পারি। এখন কথা ভাইয়া, ভয়েসকে কি সবসময়ই আমরা কমন নাউন বলবো? না, ভয়েস আনকাউন্টেবল নাউন হতে পারে। তুমি ধরো গান করো, কি করো? গান করো। এবার সকালে উঠে রাগ, রাগ করে না মানুষ? রাগ, এই রাগ কিন্তু ওই যে তোমার কারোর উপরে রাগ করছো, তোমার ওগোর উপরে রাগ করছো, জিনিসটা এরকম না। এই যে সুর, তাল, লয়, এটা রাগ মানে তোমার এটা কি বলে, এটাকে প্র্যাকটিস করে সকালে উঠে। মনে করো প্র্যাকটিস করতেছে ও, এটাও কিন্তু ভয়েস, কিন্তু এটা আনকাউন্টেবল। এখন আমি বলতেছি আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, তার মানে হয়তো সে ডাক দিছে। কণ্ঠ নিঃসৃত সকল শব্দকেই ভয়েস বলা হয়। কিন্তু দেখো আমি একটু আগে মিউজিকের মতো বলতেছিলাম, তাই না? ও, তারপরে কি সা রে গা মা, এরকম করে না মানুষ? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু আমি তো তোমাদের সাথে কথা বলতেছি, এটাও কিন্তু ভয়েস। অ্যান্ড এই শব্দকে ইচ্ছা করলে গণনা করা যায়। ঠিক আছে? তো কি এই কারণে এটা কি? এটা কি কমন নাউন। ও এটাকে সারগাম বলে, একই কথা। তোরা খালি ভুল ধরস কি জন্য আমার, আমি বুঝি না কিছু। একটা গান কি শুনবি? শোনাবো আজকে একটা গান। গান শুনবে একটা? শোনাবো। রেওয়াজ, ইয়েস, রেওয়াজ, রেওয়াজ, রেওয়াজ। ধন্যবাদ আপনাদেরকে। তোরা ভালো বাংলা পারস, আমার মনেই থাকে না। গান হচ্ছে তুঝে দেখা তোয়ে জানা সনম। এখন আসো, আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, অথবা ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এখন খেয়াল কর, আমরা বলছিলাম এই যে দেখো, এই যে রিচ, তারপরে কি পোর, তারপরে কি তোমার হচ্ছে পায়াস, অনেস্ট, এগুলা কি ভাইয়া? অ্যাজেক্টিভ। এগুলো অ্যাজেক্টিভ। কিন্তু এই অ্যাজেক্টিভের পূর্বে যখন তুমি দা ব্যবহার করবা, যেমন দেখো দ্য রিচ, দা কি? দ্য রিচ, তাহলে এটা প্লুরাল কমন নাউন। এখন যেই নাউন এমনিতেই প্লুরাল, তার কি আর এস যুক্ত করে কোনো প্লুরাল করার দরকার আছে? নাউনটাই প্লুরাল, তাহলে আমার এস যোগ করবো কেন আমি? তাহলে সেটা রিডান্ডেন্সি হয়ে গেল না? এখন দেখো শুধু রিচ, এখন দেখ রিচ, এখানে শুড পে কিসের আগে আছে? ভার্বের আগে আছে। তাহলে এখানে সাবজেক্ট ধরবে আমার, তাই না? সাবজেক্ট ধরবে। আবার দেখো এখানেও শুড পে, তাহলে ভার্বের আগের এই যে খালি জায়গা আমার সাবজেক্টের জন্য। তাহলে অ্যাজেক্টিভ তো কখনো সাবজেক্ট হতে পারে না ভাইয়া, বাদ। আর রিচেস, এখন খেয়াল কর, রিচেস মানে ধন সম্পদ। কি? রিচেস মানে কি? ধন সম্পদ। আর দ্য রিচ মানে কি? ধনী সম্প্রদায়। এখন তুমি যদি বসাও যে রিচেস শুড পে মোর ট্যাক্সেস, ধন সম্পদকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে, এটা হইল? নাকি ধনীদের ট্যাক্স দেওয়া উচিত? কোনটা? অবশ্যই ধনীদের। তাহলে এখানে
এখানে নাউন ঠিক থাকলেও মিনিংয়ের জন্য আমরা কিন্তু নিতে পারবো না। তাহলে আমাদের কি দিতে হবে ভাইয়া? দ্য রিচ শুড পে মোর ট্যাক্স। এখন দেখ, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এটা আমরা কিন্তু পড়ছি একদম, আমরা প্রায় তোমার কালেকটিভ নাউন পড়ানোর সময় পড়ছিলাম না? দেখো, তাহলে আমরা জানি জুরিটা কি ভাই? একটা কালেকটিভ নাউন। জুরিটা কি? একটা কালেকটিভ নাউন। কিন্তু এই যে যখন কালেকটিভ নাউনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? নাউন অফ মাল্টিটিউড। তখন এই দেখো, ভার্বটা প্লুরাল নেয়, প্রোনাউনটাও প্লুরাল নেয়। ভাই মতানৈক্য কীভাবে বুঝবো? দেখো এখানে বলছে ডিভাইডেড, তার মানে কি জুরিরা একসাথে আছে? নাই, জুরিরা একসাথে নাই। তো এটাকে কি বলা হয়? নাউন অফ মাল্টিটিউড। এই ধরনের নাউনকে কি বলা হয়? নাউন অফ মাল্টিটিউড। কিন্তু তোমাদের পড়ানোর সময় কি বলছিলাম? পরীক্ষায় যদি কোশ্চেন আসে অবভিয়াসলি তোমাকে উত্তর করতে হবে কি? কালেকটিভ নাউনকেই উত্তর করতে হবে। ঠিক আছে? এবার দেখ, পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড অ্যান্ড, এটা আমি আর কি বলবো রে ভাই? যে জিনিসকে ট্রান্সফর্ম করা যায় সেটাই ম্যাটেরিয়াল নাউন। তোমরা আমার চাইতে ভালো জানো, যে জিনিসকে ট্রান্সফর্ম করা যায় তাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। এটা তোমার আমার সাথে তোমরা অনেক ভালো পারো এগুলা। হুইচ টাইপ অফ নাউন বিউটি ইজ? বিউটি ইজ ট্রুথ। এখানে বিউটিটা কি খেয়াল কর। অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন। এখন এই যে আমাদের নাম কি ওর? আদনান, আদনান সাহিব। আদনান সাহিব মনে করতেছে যে বিউটি মনে হয় কোনো মেয়ের নাম, প্রপার নাউন, মানে ওর গার্লফ্রেন্ড। ওটা কি? ওটার গার্লফ্রেন্ড। আসলে ভাইয়া এখানে বিউটি ইজ ট্রুথ, এখানে তোমার গার্লফ্রেন্ড বোঝাইতেছে না, তোমার গার্লফ্রেন্ড বোঝাইতেছে না। এটা কোনো, হ্যাঁ যদি কোনো মেয়ের নাম বিউটি হয় তাহলে আমরা বলতে পারি প্রপার নাউন। বাট এখানে কি বলতেছে? বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, তাই না? সত্যই সুন্দর। তাহলে ভাইয়া বিউটি এখানে কি হবে? বিউটি কি হবে? খেয়াল করো, বিউটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাইয়া কেন? আমি এই ব্যাখ্যা হয়তো তোমাদের ক্লাসের মধ্যেই দিয়েছিলাম, বাট তোমরা অনেকে শুনছো বা শোনো না, আই ডোন্ট নো। বিউটি আসলে আমরা, এটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা চোখে দেখা যায় না। যে জিনিস তুমি তোমার পছন্দ হয়নি, ওই জিনিস তোমার চাইতে অনেক বেশি টাকা দিয়ে আরেকজন কিনে নিয়ে যায়। কেন? তার কাছে সেটা বিউটিফুল লাগছে, পছন্দ হয়েছে, তাই না? তাহলে বিউটি পুরোটাই মনস্তাত্ত্বিক থিং, এটা চোখে দেখার বিষয় না। তুমি একজনের দেখে ক্রাশ খাইছো, আরেকজন বলছে তুই কি দেখে ক্রাশ খাইলি? তো তোমার ফ্রেন্ড এখন তোমাকে বলতেছে যে ভাই ভাই আমার চোখ যদি তোকে দেয়া যায় তোরে, তাহলে তুই বুঝতে পারতে কি দেখি ক্রাশ খাইছি। তাহলে দুইজনে কিন্তু চোখেই দেখতেছে, একজনের কাছে সুন্দর লাগতেছে, একজনের লাগতেছে না। দ্যাট মিনস ওটা মনস্তাত্ত্বিক বিষয়। সো বিউটিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, বুঝতে পারছস? বিউটি মানে সনম, তুঝে দেখা তুই জানা সনম। দেখ, অনেস্টি দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কি এ আবার বলতে হবে? এটা তো প্রথম দিনই পড়াইছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। কি অনেস্টি? অনেস্ট কি ভাইয়া? এটা অনেস্ট। অনেস্টটা কি ভাই? অনেস্ট হচ্ছে ভাই অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভের নাউন ফর্ম, অ্যাজেক্টিভের নাউন ফর্ম সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাজেক্টিভের নাউন ফর্ম, অ্যাজেক্টিভের নাউন ফর্ম সবসময় কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। সব সময় অ্যাজেক্টিভ থেকে নাউন হলেই সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা মাথায় রাখবি। এরপরে কই আমরা কোথায়? এই যে নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি অ্যাট ট্রাফালগার। এখন দেখো তো, ভিক্টরি মানে কি? ভিক্টরি অর্থ বিজয়। ভিক্টরি অর্থ কি রে? ভিক্টরি অর্থ কি ভাইয়া? ভিক্টরি অর্থ বিজয়। আচ্ছা, তো যে জিনিস বিজয় সেটা কি ধরা যায়, ছোঁয়া যায়, গোনা যায়? বা তোমাদের ভাষায় বললাম, আর আমার ভাষায় বলতেছি, ভিক্টরি, বিজয়কে কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেন্স করা যায়? নাকি এই যে হার্ট কোন পাশে রে? দুই পাশেই মনে হইতেছে কাল থেকে। কালকে যে লস খাইছে না 2 লাখ টাকা, কাল 2 লাখ টাকা লস খামার, এখন দুই পাশে হার্ট, এই পাশে একবার পাম্প করে, এই পাশে একবার পাম্প করে। তাহলে এই যে তোমার ভিক্টরিটা কি? ভিক্টরিটা হচ্ছে তোমার মনে মনে একটা খুশির জিনিস, একটা অ্যাবস্ট্রাক্ট থিং, বিজয়। দ্যাট মিনস আমরা কারো কন্ট্রোলে নাই, সেই কন্ট্রোল দেখা যায় না। এই যে আমাদের দেশে এখন দেখো, কয়দিন আগে তুমি ফেসবুকে কিছু লিখলে তোমার রাত্রে তুমি গায়েব হয়ে যাওয়া বাড়ি থেকে, বাট এখন কিছু হইতেছে না, তুমি লিখতে পারতেছো, এটাই তোমার বিজয়। কিন্তু এই জিনিস কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেন্স করা যাইতেছে না। তাহলে এটা কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখ রে পাগলের দল, গাধার দল, দেখ তোদের নিয়ে আমার যে ঝামেলা, তোদের নিয়ে পারি না। দেখো, ফাইন্ড আউট দ্য কমন নাউন। ফাইন্ড আউট দ্য কমন নাউন। ঢাকা ইজ আ বিগ সিটি। ভাইয়া ঢাকা কি?
নির্দিষ্ট শহরের নাম, তাহলে কোন নাউন? প্রপার নাউন। ইজটা কি ভাই? ভার্ব। এটা কি ভাই? আর্টিকেল। বিগটা কি ভাই? অ্যাডজেক্টিভ। সিটিটা কি? নাউন। এখন কথা হচ্ছে কোন ধরনের নাউন, কোন ধরনের নাউন। এ কি ধরনের কোশ্চেন? ফোক বাউন্স থেকে আসলে এখানে? এটা কোত্থেকে আসলো বইয়ের মধ্যে? এই দুইটা, আচ্ছা দাঁড়া আমি একটু বইয়ে দাগাইনি। এটা এখানে মনে হয় দুইটা কোশ্চেন এক জায়গায় করা ছিল রে। পরে মনে হয় ওই পণ্ডিত আছে না, পণ্ডিত তোমার এই যে কি বলে কোথায়, কত 11 নম্বর রাজশাহী ইউনিভার্সিটি না? আচ্ছা দেখো এখানে ওই দুইটা কোশ্চেন এক জায়গায় ছিল, দুইটা কোশ্চেন এক জায়গায় ছিল। যাই হোক, এখন বলছে ভাই কোনটা? তাহলে ঢাকার কমন নাম কি? ঢাকার কমন নাম কি? সিটি। ঢাকার কমন নাম কি ভাই? সিটি। তাহলে সিটি কমন নাউন। সিটি হচ্ছে কমন নাউন, কারণ একটা প্রপার নাউনকে যত শ্রেণীতে ফেলা যায় তার সবই কি কমন নাউন। ভাই ঢাকার কমন নাউন আর কি কি হতে পারে বলতো? ঢাকা একটা টাউন, ঢাকা একটা সিটি, ঢাকা একটা মেগা সিটি, ঢাকা একটা ক্যাপিটাল, ঢাকা একটা ডিভিশন। তাহলে এক ঢাকার কতটা কমন নাউন দেখো। তার মানে তোমরা কি বলে ভিক্টরিজ হয় তো। আচ্ছা দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন জার্নিজ। জার্নিটা কি দেখ বল, এটা বল। জার্নি হচ্ছে কমন নাউন। জার্নি কি? কমন নাউন। কারণ আমরা জার্নিকে কি করতে পারি? প্লুরাল করতে পারি, গণনা করতে পারি জার্নিকে। কিভাবে? তুমি আচ্ছা দেখ এখন বুঝ, এটা আমি পড়াইছি কিনা আমি জানি না, ওই সময় ওই দিন মনে হয় কারেন্ট চলে গেছিলো পড়াইতে পড়াইতে। জার্নি কমন নাউন, কিন্তু ট্রাভেলটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। ট্রাভেলটা কি? আনকাউন্টেবল। ভাইয়া তাহলে জার্নি কমন বা কাউন্টেবল, ট্রাভেল কেন আনকাউন্টেবল? জার্নি দেখো আমরা বলি না জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই প্লেন, তার মানে কি এটা কাউন্ট করা যায়। কিন্তু ভাই ট্রাভেলটা কি? আমরা কি পড়ছিলাম মনে আছে যে তোমার আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে ম্যাস নাউন, এর পরিধিটা অনেক বিশাল। তাহলে তুমি ধরো একটা জার্নি তোমার ঢাকা থেকে ধরো তুমি কোথায় যাবা? দিল্লি। ঢাকা থেকে কোথায় যাবা? দিল্লি গেছো তুমি, এটা একটা জার্নি। এটা কি? এটা একটা জার্নি, তাই না? তাহলে এই জার্নিটা করতে যে প্রসেস, তুমি বাসের টিকিট কাটছো, তুমি ব্যাগপত্র নিছো, প্লেনে উঠছো, ট্রেনে উঠছো, এই যে পুরা প্রসেসের নাম হচ্ছে ট্রাভেল। দ্যাটস ওয়াই ট্রাভেল আনকাউন্টেবল, জার্নিটা কি কাউন্টেবল। তুমি এতদিন ধরে পড়ছো, এই ছোটোবেলা থেকে পড়ছো না জার্নি বাই বোর্ড, ওই যে প্যারাগ্রাফ পড়তাম আমরা, জার্নি বাই বোর্ড, জার্নি বাই প্লেন, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই গাধা, জার্নি বাই গরু। তুমি কি কখনো পড়ছো কোনো বইয়ে দেখছো ট্রাভেল বাই গাধা, ট্রাভেল বাই প্লেন? দেখছো কথা? দেখো নাই। কারণ এই জিনিসটা কি একটা আনকাউন্টেবল নাউন। ওকে, তো আসো ভাইয়া পরেরটা দেখি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস? এ তো আমি উদাহরণই দিছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ানোর সময়। ভাইয়া কাইন্ডটা কি? অ্যাডজেক্টিভ। ভাইয়া কাইন্ডটা কি? অ্যাডজেক্টিভ। লাগাই এর সাথে কি যোগ করো? নেস। এর সাথে কি যোগ করবো? নেস। কাইন্ডনেস, কাইন্ডনেস। তাহলে কাইন্ডনেস অ্যাডজেক্টিভের নাউন ফর্ম সব সময় অ্যাবস্ট্রাক্ট নাউন। আবারও বলতেছি, দেখবি এরকম আমি যে কথাগুলো বলতেছি এক কথা বারবারে আসবে। এরপরে অ্যাডভার্টাইজিং, ফাইন একটা কোয়েশ্চেন। অ্যাডভার্টাইজিং কি ধরনের নাউন? অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে নন কাউন্ট নাউন। দেখো নন কাউন্ট নাউন। অ্যাডভার্টাইজমেন্ট কি? আরে ডি বুঝতে পারছিস, এটা ডি কিন্তু। হ্যাঁ, ভার্টাইজমেন্ট অথবা মেন্টস, যেহেতু এটা কাউন্টেবল নাউন, কমন নাউন। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট কি? কাউন্টেবল বা কমন নাউন। এখন এই যে আমরা টিভিতে অ্যাড দেখি, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, একটা ব্যাপ্তি থাকে কিন্তু 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ডের একটা অ্যাড, এটাকে আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট, অথবা প্লুরাল করলে মেন্টস। ওকে, তাহলে এটা কাউন্টেবল নাউন। কিন্তু এই যে তুমি টিভিতে দেখলা যে তুমি এই একটা দিত, তুমি আমি আর ড্যানিশ, আমাদের ড্যানিশ। হ্যাঁ, এই যে অ্যাডভার্টাইজমেন্ট,
এই অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে যে প্রসেস ফলো করা হয়েছে, ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় শুটে গেছে, কাস্ট করা হয়েছে, নায়ক নায়িকা আসছে, মনে করো একটা টেক নিছে, কি বলে কাট কাট এরকম করে না, এরকম করে দেখে। এই যে পুরো প্রসেসটাকে আমরা বলতেছি অ্যাডভার্টাইজিং। কি বলতেছি? অ্যাডভার্টাইজিং। সো এটাকে কি বলবো আমরা? নন কাউন্ট নাউন। কি বলবো? নন কাউন্ট নাউন। এখন দেখো, দ্য বিল্ডিং ইজ মেড অফ ড্যাশ। এখন তোমরা সবাই একজন সবাই একটা করে বিল্ডিংয়ের মধ্যে আসো, বাসায় ক্লাস করতেছো, আমি একটা বিল্ডিংয়ের মধ্যে ক্লাস নিতেছি। তো এই যে পিস অফ ইট মানে ব্রিক, পিস অফ ব্রিক, ওকে, এটা কি হতে পারে ভাইয়া? সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তো এই কারণে তোমার এই ব্রিককে কি লেখা যায়? ব্রিক্স লেখা যায়। কাউন্টেবল আনকাউন্টেবল দুই নাউন হিসেবে হতে পারে। তাহলে ভাই এটা যদি এই একটা ইট দিয়ে তো আর ঘর হয় নাই, কি হয় নাই? একটা ইট দিয়ে তো ঘর হয় নাই। তাহলে ভাইয়া এইটা হচ্ছে কি, এইটা দেখো এখানে একটা ঘর বানাইতে অনেকগুলো ইট লাগছে না? তাহলে এটা হবে উত্তর। তো জুতো আমার মতো একদম গাধা, ইংলিশ পড়াইতে আইসোস তুই। ওই দিন দেখলাম কি, এই আমার কত বছর একটা স্টুডেন্ট এবার রুয়েটে পড়ে, গাধা দেখলাম একটা ইয়ে হটাইছে ভিডিও। ও অপু ভাইও আমাকে ট্যাগ দিছে ওই দিন। তা কি, ওই যাক ছোটো ভাই ইমরান নামে কয়দিন আগে ফোন করছিল, দেখলাম ও কী জন্য ভাই আপনার বই নিয়ে কাজ করতে চাই। আমি বলছি ভাই আমি পেইড প্রমোশন করাই না, এই বছর তো টাকা দিব, তুই হচ্ছে বলবি যে ইংলিশ হিলার ভালো, সামনের বছর টাকা দিব না, তুই করবি বদনাম। আমি এসব করি না। তো এমনি বই লাগবে 2-5 কপি, তোর স্টুডেন্টদের মানে ভালো পরীক্ষা নিবি, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এরকম 5 জনের জন্য বই লাগবে, লাগলে ফোন দিস। এত কিছু পড়ায় বুঝায় নিয়ে লাস্টে দেখলো ব্যাখ্যা লেখা ইউজ টু না ইউজড টু হবে। তো ওই রকম পড়লে ওই হবে যে তাদের ইয়ে কি, একটা ইট দিয়ে তো আর ঘর হয় নাই ভাইয়া, অনেক ইট লাগছে। তাহলে এটা ব্রিক্স। আনকাউন্টেবল নাউন কি? যেটা গণনা করা যায় না, এই সংজ্ঞায় ভুল। যাকে গণনা করা হয় না বা গণনার যোগ্য না। এখন একটা ইট নিয়ে আসলে, একটা ইটের টুকরা নিয়ে আসলে তুমি গুনতে পারবা, কিন্তু যখন এই বিল্ডিং হয়ে গেছে, এর উপর প্লাস্টার হয়ে গেছে, সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ফেলছো, ওই ইটকে আর গণনা করা সম্ভব? ওটা কি গণনা যোগ্য? ভাই না। তাহলে তখন সে আনকাউন্টেবল নাউন। তখন কি? তখন সে আনকাউন্টেবল নাউন। তো তুমি আনকাউন্টেবল নাউনকে তো প্লুরাল করতে পারবে না, ব্রিক্স অ্যান্ড সিমেন্ট। কারণ বলছে দিস বিল্ডিং ইজ মেড অফ, এই বিল্ডিংটা বানানো হয়েছে বা এই বিল্ডিংটা কিসের তৈরি? ইট এবং সিমেন্টের তৈরি। দ্যাট মিনস অলরেডি বিল্ডিং বানানো শেষ, ওখানে হাজার হাজার ইট আছে, ওই ইট তুমি গুনে বেড়াবা না। সো এটা ঠিক থাকলেও ভুল, কারণ সেন্টেন্সে ব্যবহারের কারণে এই ব্রিক ওয়ার্ডটা কি হয়ে গেছে, এখন কাউন্টেবল থেকে আনকাউন্টেবল হয়ে গেছে। কথা বুঝছিস? তোদের ভর্তি হওয়ার সময় ভাই কম নেন, এই করেন সেই করেন, গরিব মানুষ ভাই, অনেকগুলা কোচিংয়ে ভর্তি হয়েছে। একজন বলছে কি, ও ভাই আমি খুব গরিব। তা কোন কোচিংয়ে ভর্তি আছে? বলছে ভাই আমি 6 জায়গায় প্রাইভেট পড়ি। কয় জায়গায়? 6 জায়গায় প্রাইভেট পড়ি, টাকা কিছু কম দিই। চিন্তা কর, প্রাইভেট পড়ে 6 জায়গায় কম দেয়। এখন প্রাইভেট খরচ যদি হয় 6 জায়গায়, যদি 6 দোকানে 12,000 হয়, সারের নয় 50% ডিসকাউন্ট দিল, তাও তো 6,000, আরও ডিসকাউন্ট দিল তাও 3,000, 4,000, তাই না? তো সে বলতেছে আমার টাকা নেই, আমার ফ্রিতে ভর্তি করাই না, কিন্তু ক্লাস করার সময় আর ভাই যারা নাই আমার। এখন দেখো 16, দেয়ার ইজ ড্যাশ হোয়াট, কী হবে বল ভাই? ফিউ কি? কাউন্টেবল ডিটারমিনার বাদ দাও। ম্যানি কাউন্টেবল ডিটারমিনার বাদ দাও। ফিউ কাউন্টেবল ডিটারমিনার বাদ দাও। লিটল একদম সহজ। এগুলো নিয়ে আবার কি কোনো আছে নাকি? আমরা ইংলিশে যখন আমার স্টুডেন্ট, তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, তোমরা থাকবা, এটা তোমাদের থাকবে তুরুপের তাস, ইংলিশ কোশ্চেন কী করছিস দেখি, তোমাদের অবস্থা হবে এরকম ইনশাল্লাহ। এখন দেখো, তামারা স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। ভালো করে খেয়াল করবে, এখানে কি বলতেছে ভাইয়া? দেখ, রাশিয়ান মানে কি? রাশিয়ার ভাষা। আমরা মনে আছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন লিখছিলাম, এবার আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য লিখছিলাম, তারপরে এক পাশে লিখছিলাম কি কোনগুলো আনকাউন্টেবল নাউন লিখছিলাম না এরকম। এর মধ্যে একটা কী ছিল, যে কোনো ধরনের ভাষাকে আনকাউন্টেবল নাউন বলে, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা দেখো, যেহেতু প্রথমে তোমার আনকাউন্টেবল নাউন আছে,
এই দেখেই তুমি এই দুইটা অপশন বাদ দিতে পারতেছো, কারণ এখানে প্রথম দেখো ফিউ কাউন্টেবল ডিটারমিনার আর ফিউ কাউন্টেবল ডিটারমিনার আগে বাদ। এখন দেখো এখানে ভাইয়া এখানে কি রয়েছে ওয়ার্ডস, সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই প্লুরাল, তাহলে এটা কোন ধরনের নাউন? কমন নাউন। তো এটা যদি কমন নাউন হয়, প্লুরাল যদি হয়, তাহলে এ লিটল কেমনে বসে? এটা তো আনকাউন্টেবল ডিটারমিনার, দাও বাদ। দেখছিস কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয়? এটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করার সিস্টেম পরীক্ষার হলে সিস্টেম। তাহলে তামারা স্পিক্স, সে কথা বলে লিটল রাশিয়ান, সে এই রাশিয়ান ভাষা পারে না বললেই চলে, বাট শি নোজ, কিন্তু সে জানে তোমার আ ফিউ ওয়ার্ডস, কিছু আমরা বলি না, ওই দেখবি যারা ওই একটা কি আছে না, কোরিয়ায় তো বিটিএস ফ্যান, কোরিয়ার কও বোঝে না, কিন্তু কিছু ওদের কিন্তু 2টা 10টা 20টা ওয়ার্ড কিন্তু ওরা জানে কোরিয়ান। আবার ওই ছোটোবেলায় যখন ছোটো ছিলাম বিভিন্ন ভাষা শিখতো, বিভিন্ন ভাষায় পোলাপানের কী ছিল, বিভিন্ন ভাষায় কি শেখা, আমি তোমাকে ভালোবাসি, এটা বিভিন্ন ভাষায় বলা, এটা শিখবে, দু একটা গালি শিখবে। এখানে ওই রকমই এই তামারা ওই রকমই একটা ছেলের নামে আল্লাহ ভালো জানে, আচ্ছা শি তো মেয়েই হবে না, মেয়ে, বিটিএস ফ্যান, দেখছস? এখন দেখো which of the following is the correct meaning of a few? a few মানে কি? not many আর কি not much, some। আচ্ছা বল, তোরা বল, a few মানে কি? a few মানে কি? a few মানে কি? আছে কিন্তু কম, পড়াইছি না? a few মানে আছে কিন্তু কম। এই যে not many, hardly any, এটা কি? এটা হচ্ছে ফিউ বা লিটলের মিনিং, তাই না? ফিউ বা লিটলের মিনিং। আচ্ছা, নট মেনি বাট অল দেয়ার, খেয়াল কর, নট মেনি বাট অল দেয়ার, তাইলে নট মেনি বলছে বেশি না, বাট অল দেয়ার যা আছে সব, তাহলে দা ফিউ নির্দিষ্ট, দা ফিউ এর মিনিং এটা। নট মাচ বেশি না, তো নট মাচ তাহলে লিটলের মিনিং। আচ্ছা এখানে ফিউ আমরা লিখতে পারবো না, কারণ কি এখানে দেখো মেনিও আছে, তাহলে লিটল লেখা যাইতেছে না, কারণ এখানে তোমার বুঝাইতেছে প্লুরাল ডিটারমিনার, তাহলে ফিউ, তাহলে এটা কি হবে? দেখো নট মাচ লিটল, তাহলে এ ফিউ বাই এ লিটলের অর্থ কি? আছে কিন্তু কম, সামান্য, সাম, কি হবে তখন? সাম। এরপর দেখ, শি সোল্ড ড্যাশ মিল্ক, শি সোল্ড হেভি মিল্ক জীবনেও হয় না, লিস্ট মিল্ক কেমনে হইল? এটা তো সুপারলেটিভ। স্মল মিল্ক, এখন যেটা আনকাউন্টেবল নাউন সেটা স্মল না বিগ, এটা দিয়ে কখনো মাপা যায় না, তাহলে কি? শি সোল্ড লিটল বা এ লিটল মিল্ক, সে দুধ বিক্রি করে না বা কি করলো না বললেই চলে, বা করলেও খুব সামান্য পরিমাণ, লিটল বা আ লিটল। এরপর দেখো, ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস, কি ডায়মন্ড এক্সপোর্ট করে। এখন ভালো করে খেয়াল করবি, সেটা হচ্ছে কি? নেশন। কি ভাইয়া? নেশন ভাইয়া, এটা কি কমন নাউন নাকি মানে কাউন্টেবল না আনকাউন্টেবল? তুমি প্রথমে বলবো ভাই এটা কাউন্টেবল। কোন ধরনের কাউন্টেবল ভাই? এটা তো কমন, কারণ নেশনকে নেশনস লেখা যায়। কি লেখা যায় রে? নেশনকে নেশনস লেখা যায়। বাংলাদেশ একটা নেশন, ইন্ডিয়া একটা নেশন, পাকিস্তান একটা নেশন, জাপান একটা নেশন, তাই না? তাহলে এটা তো কমন। বাংলাদেশ কমন নাউন কি? দেশ, কি দেশ, কান্ট্রি। বাংলাদেশ একটা কি? স্টেট। বাংলাদেশ একটা নেশন, তাহলে কমন নাউন না? খেয়াল করো, নেশনস। এখন যেহেতু এটা কমন নাউন, প্লুরাল করা যায়, তাহলে আমরা লিটল নিতে পারবো না। ভালো করে খেয়াল করো, এখানে আবার দেখো লিটল আমরা নিতে পারবো না। এখন ওই দিন কি বলছিলাম যে ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ, এগুলো প্লুরাল ডিটারমিনার। এগুলো যখন কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে অবশ্যই প্লুরাল করতে হয়। তাহলে কি? অনলি আ ফিউ নেশনস। আবার খেয়াল কর, এই যে অনলি ফিউ বা অনলি লিটল, এই এক্সপ্রেশন কিন্তু নাই। অনলির সাথে যদি তুমি ফিউ বা লিটল বসাও, মাঝখানে তোমাকে একটা এ দিতেই হবে। তার মানে কি? অনলি আ ফিউ অথবা অনলি আ লিটল। ক্লিয়ার? এরপর দেখেন তো, আই ওয়ার্ক উইথ আর নট ভেরি ফ্রেন্ডলি বলছে আই ওয়ার্ক উইথ, যাদের সাথে আমি কাজ করি, আর নট ভেরি ফ্রেন্ডলি, তারা কি? তারা খুব একটা কি না বলো?
তারা খুব একটা ফ্রেন্ডলি না। এখন দেখো সাম পিপল, সাম অফ দ্য পিপল, এই যে পিপল, পিপলস মানে বিভিন্ন ধরনের জাতি, বিভিন্ন ধরনের জাতি। পিপল মানে কি? বিভিন্ন জাতি। মানে যেমন ধরো তুমি বাংলাদেশের মানুষ, তারপর মানে বাঙালি, ইংলিশ, চাইনিজ, জাপানিজ, সবাইকে একসাথে বুঝাইতেছো, তখন কি পিপলস, বিভিন্ন জাতি। সো এই দুইটা আগেই বাদ। এখন ভাই সাম পিপল নাকি সাম অফ দ্য পিপল, দেখ খেয়াল করবি সবসময় যেটা অনেকের মধ্যে বোঝাতে, কি অনেকের মধ্যে বোঝাইতে অফ এক্সপ্রেশন আনতে হয়। যেমন আমার ওই একটা কোয়েশ্চেন আছে, দেখবে আমার চাচা, সরি প্রোনাউন এটা, মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, এটা দেখবে আছে। তো এই যে অনেকের মধ্যে বোঝাইতে সাম অফ, অল অফ, তাই না, এই এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। দেখো কারণ সবাই তো আর এই যে সবাই তো আর এই ফ্রেন্ডলি না, আবার সবাই রুট ব্যবহারও করে না, তার মানে কিছু ভালো ব্যবহার করে, কিছু খারাপ ব্যবহার করে। তো তুমি এই সাম পিপল ডিরেক্ট না দিয়ে তোমার এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে কি দিয়ে? অফ দিয়ে। সাম অফ দ্য পিপল, মানুষদের মধ্যে কিছু, মানুষদের মধ্যে কিছু। আর এখানে দেখো কিছু মানুষ, সাম পিপল কিছু মানুষ, আর এখানে কি বলতেছে? সাম অফ দ্য পিপল, যাদের সাথে আমি কাজ করি ওই সকল পিপুলদের মধ্যে কিছু লোক। এই কারণে অনেকের মধ্যে বোঝাতে হলে অফ অফ এক্সপ্রেশন আনতে হয়। সবার মধ্যে কিছু, সবার মধ্যে 2 জন, সবার মধ্যে 3 জন, তাহলে কি অল অফ। এবার বলছে যে অনেকের মধ্যে কিছু, সাম অফ, এরকম অফ এক্সপ্রেশন আনতে হয়। এরপর দেখ হুইচ ওয়ান ইজ ইউজড আ নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্সে এই যে পেয়ে গেছি, তো আমরা জানি আ ফিউ বা এ লিটল মানে কি, সরি আ ফিউ না, ভুল বললাম, লিটল বা ফিউ, লিটল বা ফিউ এর অর্থ কি? নেই বললেই চলে, অলমোস্ট নো, হার্ডলি এনি। সো নেগেটিভ তোমাদের পড়াইছি। এরপরে কি আছে ভাই? দেখতো দ্য এক্সপ্রেশন আ লট অফ। আ লট অফ মানে কি? লট মানে কি? অনেক। আ লট অফ অর্থ কি? আ লট অফ অর্থ কি? অনেক। এখন ভাই হিউজলি, এক্সেসিভ, আনএক্সপেক্টেড, এটা তো আর হয় না। এখন তুমি বলতে পারো ভাই হিউজলি বা কি এক্সেসিভ, এটা হতে পারে, হিউজলি বা এক্সেসিভ ভাই এটা হতে পারে, কিন্তু কি এ লট অফ এমন একটা, ওটাকে কি বলে ভাই? ডিটারমিনার। এমন একটা ডিটারমিনার যেটাকে আমরা বলে থাকি কমন ডিটারমিনার। কমন ডিটারমিনারের কাজ কি? তোমার কাউন্টেবলের আগেও বসতে পারে, আনকাউন্টেবলের আগেও বসতে পারে। এই কারণে দেখো এ লার্জ নাম্বার অফ, এই যখন নাম্বার বলতেছি দ্যাট মিনস এটা কাউন্টেবল বুঝাইতেছে। আবার এ লার্জ অ্যামাউন্ট অফ, তখন এটা বুঝাইতেছে কি? আনকাউন্টেবল নাউন। তাহলে এ লট অফ যেহেতু কমন ডিটারমিনার, সো এ লার্জ নাম্বার অফ কখন মিনিং দেয়? যখন কাউন্টেবলের আগে বসে। এ লার্জ অ্যামাউন্ট অফ কখন মিনিং দেয়? যখন আনকাউন্টেবলের আগে বসে। বুঝছিস? আচ্ছা ভাইয়া তোমরা বুঝতে পারতেছো? যারা নতুন স্টুডেন্ট আসো, যারা নতুন স্টুডেন্ট আসো তোমরা বুঝতে পারতেছো কোনো ক্লাস করতে সমস্যা হচ্ছে কি না? হ্যাঁ বলো তো, তোমাদের ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে কি না? সব টার্ম বুঝতে পারতেছো কি না একটু জানাও আমাকে। আমাদেরকেও ঠেকাইতে পারবে না, আমরা ফুল মার্কস নিয়ে আসবো। জিকে ইংলিশে 25-এ 25 নিয়ে আসবো ইনশাল্লাহ। জিকে ইংলিশে ইনশাল্লাহ আমরা 25-এ 25 নিয়ে আসবো। রাসেল তুই কোন হিসেবে তুই নতুন স্টুডেন্ট হইলে? শয়তান, তুই কোন হিসেবে তুই নতুন স্টুডেন্ট? তুই তো আমার আদিকালের স্টুডেন্ট, ছোটোবেলার স্টুডেন্ট। তুই কীভাবে তুই? আচ্ছা যদি তোমরা না বুঝো, আমি শোনো, তোমরা জানো যে ভাই তোমাদের বকাবকি করে, এটা তোমরা খুব ভালোভাবে জানো যে যে ভাই খুব বকাবকি করে, আমাদের গরু গাধা অনেক কিছু বলে। আচ্ছা আমি ধরো তোমাকে বকাবকি করি, কি জন্য? আমার কোনো লাভ আছে? আমাকে টাকা দিয়ে দিচ্ছ না? তুমি টাকা দিয়ে দিছো কি না? আমি কি তোমার কাছে টাকা পাই? আমি কি মান্থলি বেসিসে পড়াই যে এই মাসে যদি আমি ভালো না পড়াই সামনের মাসে স্টুডেন্ট পাবো না? এরকম না, তুমি তো একবারেই টাকা দিছো। এখন যদি বকাবকি করে থাকে এটা তোমার ভালোর জন্য, যদি গালি দিয়ে থাকে এটা তোমার ভালোর জন্য, যদি গরু গাধা বলে থাকে তোমার ভালোর জন্য। এখানে আমার কোনো লাভ নাই ভাইয়া, কারণ তোমার কাছ থেকে টাকাটা আমার নেওয়া হয়ে গেছে ফুল, কোনো বাকি নাই টাকা। সো আমাদের প্রধান মোটো কি? আমরা একসাথে সাদা অ্যাপ্রন গায়ে জড়ায়ে একসাথে একটা ছবি তুলব, এটাই মূল মোটো আমাদের, আর কিছু না।
এর জন্য আমি বকা দিব, মাথায় নিবি না, শুনবি বড় ভাই বকছে, তা কি বকতেই পারে বড় ভাই, তাই না? তো এই কারণে মাইন্ড করা যাবে না, ভাই বকবেই, কারণ এটা ভাই স্বভাব বকাবকি করা, বুঝছিস? বুঝতে পারছিস না? এখনো বিয়ে করতে পারতেছি না কেন? ওয়াই? দেখা যাচ্ছে পরে সংসার টিকলো না। নিজের কথা তো বলা যায় না রে, নিজের ড্রব্যাক এটা তো বলা যায় না, বললে তো তোরা তো খারাপ, তোরা খারাপ। আর তোরা হচ্ছে কি বলতো, তোদের কোনো কাজ হয়, এই যে তোদের যে ক্লাস হয়, এই ক্লাসের একটা রিভিউ দিছিস কখনো? একটা ফ্রেন্ডকে ডেকে এনে বলছিস যে ভাইয়ের ক্লাসটা দেখে যা? বলিস না কেন? মানুষের ভালো চাইতে হবে। যে চান্স পাবে সে কোথাও না কোথাও পড়তেছে, সে কি করতেছে? পড়তেছে। অনেকে বলে যে ভাইয়া গণবিয়ে কবে রে? হুমা, গণবিয়ে হয়ে গেছে? এবারেও মিস। আচ্ছা খেয়াল করো, এখন কথা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবি তোরা, কেউ যদি কিছু বুঝতে চায়, আবারও বলতেছি, যে সাবজেক্টেরই হোক ভাইয়া, কেউ তোমার কাছে বুঝতে চায়, তুমি যদি সেটা জানো, অবশ্যই স্টুডেন্টকে, সে যে কোনো কোচিংয়ের হোক, যে কোনো প্ল্যাটফর্মের হোক, যদি বলে যে ভাই বা আপু এটা কি হবে, আপনি বুঝেন কিনা একটু বুঝাই দেন, অবশ্যই বুঝাই দিবা। এতে এতে কিন্তু তার লাভ হবে কিনা আমি জানি না, বাট তোমার কি লাভ হবে? তুমি যে আরেকজনের বুঝাইতেছো না জিনিসটা, ওই জিনিস ও 1000 বার ভুল করবে, কিন্তু তুমি আর জীবনে এই জিনিস ভুল করবে না। সো কেউ যদি হেল্প চাই, হেল্প করবা, কিন্তু এমন না যে ঠিক আছে তুষার ভাই কোশ্চেন সলভ করে দিছে, তুইও ইংলিশের আর বের করে বয়, আমি তুই ফোন কল কর, আমি একা ধারসে তোর বুঝাই দিতে যাইতেছি, এরকম আবার করতে যাইও না। হ্যাঁ, এরকম যেন আবার করতে যাইও না। এখন দেখো ভাইয়া 24 নম্বরে, ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড ড্যাশ। তা মনে কর কি বলবো, এই ঘড়ি একটা ধরো, ঘড়ি, এই ঘড়িটা কি একটা মেশিন, ঘড়িটা কি একটা মেশিন, কিন্তু দেখো এই ঘড়ি দিয়ে এর মধ্যে কাটা আছে, আর এই ঘড়ির পিছনের পাশে খুললে অনেক কিছু পাওয়া যাবে না? এই সব কিছু মিলে বলা হয় যে মেশিনারি। কি বলা হয়? মেশিনারি। কি? মেশিনারি। তাহলে মেশিনারিটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। মেশিনারিটা ভাইয়া কি? আনকাউন্টেবল নাউন। মেশিনটা কি ভাইয়া? মেশিন। এই যে মেশিন হচ্ছে কাউন্টেবল, মেশিন, মেশিনস। তার মানে ধরো এই যে বোর্ড, এটা একটা মেশিন, এটা কি একটা মেশিন। তাহলে একটা বোর্ড, দুইটা বোর্ড, তিনটা বোর্ড গুনতে পারবো, কিন্তু এই বোর্ডটা তৈরি করতে যা যা লাগছে, এর মধ্যে তার দিয়ে শুরু করে নাট বোল্ট, এই প্যানেল ফ্যানেল যা লাগছে, সবগুলা মিলে কি এটা একটা মেশিনারি। সো আমরা বলবো কি, উই নিড, আমাদের উই নিড, দেখ, উই নিড, আমাদের দরকার। আমাদের কি দরকার ভাইয়া বলতো? আমাদের দরকার হচ্ছে তোমার হচ্ছে মেশিনারি, যন্ত্রপাতি দরকার, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দরকার, যদি আমরা কৃষিকে উন্নত করতে চাই। হি গেইভ মি, এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, ফাইন একটা কোয়েশ্চেন, ভালো লাগে আমার। হি গেইভ মি, ভালো করে খেয়াল করো, হি গেইভ, সে দিল। ওকে, কাকে দিল? কাকে দিল? ইনডিরেক্ট অবজেক্ট। দেখো ইনডিরেক্ট অবজেক্ট, কাকে দিল? আমাকে। কি দিল? হোয়াট? ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে একটা ডিরেক্ট অবজেক্ট লাগবে, তার মানে সেটা হবে নাউন, না হয় প্রোনাউন। এখন দেখো তুমি অ্যাডভাইসিং, এটা তো হইলই না। অ্যাডভাইজেস, এটা কেন হচ্ছে না? কারণ অ্যাডভাইস মানে উপদেশ, অ্যাডভাইজেস মানে সংবাদ, খবর। লাস্টে ওই কারেন্ট চলে যাওয়ার সময় লিখছিলাম আগের দিন, আমি খেয়াল করে দেখ। অ্যাডভাইস মানে সংবাদ, উপদেশ। অ্যাডভাইস মানে উপদেশ, অ্যাডভাইজেস অর্থ কি? সংবাদ বা খবর। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া অ্যাডভাইস তো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আবার বলতেছেন আ পিচ অফ অ্যাডভাইস, আ পিচ অফ অ্যাডভাইস, দুইটাই তো 100% কারেক্ট। আমি কোনটা নিব? এখন খেয়াল করো, তুমি অবশ্যই এটা নিবে, আ পিচ অফ অ্যাডভাইস, কারণ এটাকে বলা হয় কলোকেশন অথবা ডিকশন। কি? কলোকেশন অথবা ডিকশন। দেখো এই যে আমাদের এখানে আমাদের ছোটো বোনরা আছে, মেয়েরা আছে, ওরা সবাই সুন্দরী, খুবই সুন্দরী, ওরা মাশাআল্লাহ বিউটিফুল, হ্যাঁ, সুপার ডুপার বিউটিফুল ওরা সবাই।
কিন্তু মেকআপ করে। কি করে? মেকআপ করে। এখন ভাইয়া মেকআপ কেন করে? আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য, নিজেকে নিজেকে আরও সুন্দর দেখানোর জন্য। ছেলেরা মনে করে মেয়েরা মেকআপ দিছে তোদের দেখানোর জন্য না। হুম, নিজেকে আরও যেন আত্মবিশ্বাসী লাগে নিজের কাছে, নিজের এই কারণে মেকআপ দেয়। তোর দেখানোর জন্য মেকআপ দিইনি ছাগল, ও নিজেকে আত্মবিশ্বাসী নিজের কাছে নিজে, এই কারণে মেকআপ দিছে, আর কোনো কারণ নাই মেকআপ দেওয়ার। তো জিনিসটা কি? অর্নামেন্ট, তাই না? সৌন্দর্য বাড়ানো। আমি বললাম যে হি গেভ মি অ্যাডভাইস, সে আমাকে উপদেশ দিছে। আবার বললাম হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস। দেখো সেন্টেন্সের কিন্তু বলার পরেই এর একটা কিন্তু মানে আমাদের শোনার পর একটা এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাইতেছে, তাই না? বলছে আপনি কি তো, আরে ভাই তোদের আমি বলছি না কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে। আমি ঠেকে শিখা লোক না, আমি দেখেই শেখা লোক। এখন মনে কর আমার চারিপাশে আমার বন্ধু বান্ধব দিয়ে এই কোচিংয়ের এখন তো আর ওই একসাথে পড়তাম, জবে গেছে, বিদেশ চলে গেছে, তারা তো এখন নামে কি বন্ধু, তাদের সাথে তো যোগাযোগ হয় না। কারণ দেখবা তোমরা যে প্রফেশনাল লাইফে চলে গেলে অনেক ভালো বন্ধু আর থাকে না। কারা থাকে? তুমি যেই কাজ করো ওই রিলেটেড ওই সার্কেলের যারা থাকে তারা হচ্ছে বন্ধু। তা আমার বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই অনেকে বিয়ে করছে না। তা বিয়ে যে করছে মনে কর, তা তাদের যে অশান্তি, এটাকে আমার নিজের বিয়ে করে দেখতে হবে? আমি তো তাদের দেখেই বুঝতে পারি যে না তাদের হচ্ছে অশান্তিতে আছে। তো আমি কেন বিয়ে করবো আবার? এ কারণে আমি দেখে শেখালো। আর এখানে আয়, তাহলে এ পিস অফ অ্যাডভাইস। দেখো এখানে শুধু অ্যাডভাইস বলার চাইতে এ পিস অফ অ্যাডভাইস বললে সেন্টেন্সটা আরও ডেকোরেটিভ হয়। এখানে যদি এরকম থাকতো এ পিসেস, তাহলে এ থাকলে তো আর পিসেস হয় না। এ মানে তো একটি, সেটা তো প্লুরাল হতে পারে না। তখন আমরা এটা উত্তর নিতে পারতাম, তুঝে দেখা তো এ জানা সোনম, শয়তানের দলাই ক্লাসাই। এখন দেখো হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন, এটা কিন্তু আমি পড়াইনি, এটা কিন্তু ভাইয়া তোমাদের পড়াই নাই যে কম্পাউন্ড নাউন কি। দেখ ভাইয়া কম্পাউন্ড নাউন কি? দুই বা তার অধিক ওয়ার্ড মিলে, দুই বা তার অধিক ওয়ার্ড মিলে যখন একটা নাউন হয়, হ্যাঁ মিলে নাউন হলে দুই বা তার অধিক ওয়ার্ড। এখন খেয়াল করো এখানে কি বলছে আমি, দুই বা তার অধিক ওয়ার্ড মিলিত হয়ে, দুই বা তার অধিক ওয়ার্ড মিলে। এখানে কিন্তু বলিনি যে দুইটা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন, তিনটা নাউন মিলে কম্পাউন্ড নাউন, এটা কিন্তু আমি বলিনি। আমি কি বলছি তোমাদের যে দুই বা তার অধিক, তার মানে তার মধ্যে একটা নাউন থাকতে পারে, একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, তার মধ্যে একটা নাউন থাকতে পারে, একটা অ্যাডভার্ব থাকতে পারে, দুইটাই নাউন হতে পারে, দুইটা অ্যাডজেক্টিভ মিলে একটা নাউনের কাজ করতে পারে, তখন সে কম্পাউন্ড নাউন, তাই না? তো এখন দেখো এখানে একটা মাত্র নাউন, এটা তো সিঙ্গেল নাউন, জুরি সিঙ্গেল নাউন। দেখো এখানে কি লন্ডন ট্রান্সপোর্ট, দুইটা মিলে কিন্তু আমরা বুঝাইতেছি লন্ডন ট্রান্সপোর্ট। এটা যদি তোমাদের কঠিন হয়ে যায়, মেয়েরা ভালো চিনবি, দেখ পি অ্যান্ড জি, ওদের অনেক পণ্য আছে। ওরা তোমরা জুতা থেকে শুরু করে সাবান, সোডা, তারপরে তোমার হচ্ছে কসমেটিক্স সব আছে, পি অ্যান্ড জি। তাহলে এটা একটা কোম্পানির নাম, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। কি? প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, এটা কম্পাউন্ড নাউন। এটা কি? কম্পাউন্ড নাউন। এই যে তুমি লন্ডন ট্রান্সপোর্ট, এটা একটা বাংলাদেশ এবং এয়ারলাইন্স মিলে কি হয়েছে? বাংলাদেশ এয়ারলাইন। তাহলে এটা একটা কম্পাউন্ড নাউন। ওকে, হেয়ার ব্রাশ, হ্যাঁ ভেরি গুড। এই যে মনে কর হেয়ার ব্রাশ আমার আবার লাগে না, বুঝছোস? চুলগুলা খুব ঝামেলা করতেছিল, পরে কেটে ফেলছি। কম্পাউন্ড নাউনটা ঠিক আছে, এখন বলবো না, পরে একদিন বলবো না। তার কোনো বন্ধু নেই বললেই চলে, ভাইয়া কি মিনিং আসছে? নাউন প্লাস নাউন না রে, এ করোনা ভাইরাস, এ কিটা এরকম নামে তো আমি কাউকে কোর্সে অ্যাড করিনি। তোর কিন্তু আজকে দেখবো, আমার সাথে যদি দেখি যে কোর্সের স্টুডেন্ট, তাদের খবর আছে কিন্তু। আশ্চর্য, বলছে তোদের জ্বালায় আমি শেষ,
বলছে মেয়েদের ব্র্যান্ডও চেনে। কেন? আমি কি জীবনে কোনো মেয়ে চোখে দেখিনি? আমার কি ফ্রেন্ড সার্কেল ছিল না? আশ্চর্য ধরনের কথা বলো তোমরা সব। আসো এখন দেখো, তার কোনো বন্ধু নেই বললেই চলে, কোনো বন্ধু নেই বললেই চলে। এখন ভাইয়া নেই বললেই চলে, এটা কি? ফিউ। এটা কি? ফিউ। তাহলে আমরা লিখতে পারি হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। হুমা, তুই হচ্ছে, তোর নাম আমি বলছি প্রথমে, একদম প্রথম ভর্তি, তোর নাম সোমায়া শিমুনা কি জানি এরকম একটা নাম, এস দিয়েই নাম তোর। তুই যদি সে হয়ে থাকিস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাহলে কি ভাইয়া? তার বন্ধু নেই বললেই চলে। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড। তাহলে ক্রাউড মানে কি? জনতা। ক্রাউড মানে কি? যেখানে ভিড় লেগে থাকে আমরা তাকে ক্রাউড বলি। আবার পুলিশ কি? পুলিশটা হচ্ছে, আমরা আমরা এই যে কালেকটিভ নাউন পড়ানোর সময় কিন্তু বলছিলাম, তোমার নাম যদি হয় করোনা ভাইরাস, নাকি করোনা ভাইরাস, তাও বানান ভুল, তুই লিখছস কে দিয়ে করোনা ভাইরাস, চিনবো কি করে তোরে আমি? তাহলে দেখ আমরা কোথায় ছিলাম ভাইয়া? ও আচ্ছা, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন পড়ানোর সময় তোমাদেরকে আলাদা করে আমি পড়াইছিলাম, মনে আছে? যে পাবলিক, পুলিশ, ক্যাটল, মব, এগুলা কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও এরা কি প্লুরাল নাউন। তাহলে আমরা কোথায় ভাইয়া? এই যে কালেকটিভ নাউন, দেখো ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, এটা আমি পড়াইছি একদম ক্লাসে। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। ফ্লিট কি? রণতরীর বহর। কি? রণতরীর বহর। এ কি রণ ঘন ঘন বাজে, কি জানি একটা আছে না, কয়দিন আগে ভাইরাল হইলো, বাজে তব তব কি জানি রণ রণ। শিখতে হবে এই জিনিসটা, আমার শিখতে হবে, ভালো লাগছে জিনিসটা। দেখো ফ্লিট মানে কি? রণতরীর বহর। কি? রণতরীর বহর। তার মানে আগেকার যুগে যখন রাজা বাচ্চারা, দেখবা তুমি মেডিভাল পিরিয়ডের মুভি যদি তুমি দেখো, দেখবা যে অনেকগুলা জাহাজ নিয়ে, হ্যাঁ, অনেকগুলা জাহাজ টাহাজ নিয়ে দেখবা যে তোমার যুদ্ধ করতে যাইতেছে। ওই যে নৌকা বা জাহাজের যে বহর, হ্যাঁ, যেটা যুদ্ধের জন্য ব্যবহৃত হয় তাকে বলে ফ্লিট। তাকে কি বলা হয়? ফ্লিট। তাহলে সেটা কি ভাইয়া? কালেকটিভ নাউন। কারণ অনেকগুলা যুদ্ধ জাহাজ, যুদ্ধের জন্য নৌকা যখন একসাথে এক জায়গায় হয় তখন তাকে আমরা বলি ফ্লিট। রণতরীর বহর, নৌবহর, তাই না? সেটা রণতরীর মানে সেটা ওই যে তোমার মিলিটারিরা আসে না, ওই যে বাংলাদেশেরও তো আছে মনে হয়, কিন্তু আল্লাহ জানে আছে কিনা আমি জানি না। ওই চায়নার আছে, তারপরে তোমার রাশিয়ার আছে, তারপরে ওই যে আমেরিকার আছে সপ্তম নৌবহর। দ্য পদ্মা ইজ আ রিভার, চুজ দ্য কারেক্ট। উফ, এটা কোনো কোয়েশ্চেন করলা তোমরা? দ্য পদ্মা, পদ্মা পৃথিবীতে কয়টা আছে ভাইয়া? পদ্মা একটাই। পদ্মা কয়টা? একটা। তোমাকে অনেকে পড়াই দিবে, যদি কোনো নাউনের আগে তুমি ডিটারমিনার পাও তাহলে সেটা অবশ্যই কমন নাউন। যদি কোনো প্রপার নাউনের আগে ডিটারমিনার থাকে সেটা অবশ্যই কমন নাউন। এটা ভুল ধারণা। হ্যাঁ, হতে পারে। কি বলতে পারি? হতেই পারে। কিভাবে? খেয়াল কর, কিভাবে ভাইয়া, কিভাবে হতে পারে? সেটা হচ্ছে যদি তার, যেমন তুষার, এটা তুমি বলতেছো প্রপার নাউন, কিন্তু তুমি বলছো এ তুষার। কি? এ তুষার। তার মানে তুষার নামক কোনো একজন, তুষার নামের কোনো এক ব্যক্তি। তাহলে আরও মানুষের নাম তুষার থাকতেই পারে, আরও মানুষের নাম তুষার থাকতেই পারে। সেখানে ডিটারমিনার দিলে সেটা কমন নাউন হতে পারে, সেই প্রপার নাউনটা কমন হতে পারে। যে জিনিস পৃথিবীতে একটাই আছে, যার আর কোনো দ্বিতীয় নাই, সেটা যতই তুমি ডিটারমিনার দাও না কেন সে প্রপার নাউনই থাকবে। সামঝে? হিন্দিও পারি। দেখ, একসময় আমি ছিলাম বাউল মানুষ রে, প্রচুর বাউল। এখন ভাই বোনেরা, তাহলে দেখ আমি রাজশাহী ইউনিভার্সিটি পর্যন্ত সলভ করে দিলাম তোদের। এখন তোরা যদি সলভ করতে যাস, হ্যাঁ, এখন তোরা যদি সলভ করতে যাস তাহলে দেখবি যে সবগুলা কোয়েশ্চেন পানির মতো।
এবং তোমার একটা ফিল হবে, আমি এটাতে আমি নিজেই প্রাউড ফিল করি, আমি নিজেই প্রাউড ফিল করি। সেটা হচ্ছে তুমি যদি এখন সলভ করতে যাও, আমি তোমাকে বলতে পারি 100% তোমার ফিল হবে যে তুমিই জানো একজন মেন্টর, ইংলিশ জানো কতদিন ধরে তুমি পড়াইতেছো, এটা আমি ফিল করি। এটা আমার স্টুডেন্টরা এই জিনিস তারা মনে করো একদম, তুমি সলভ করতে গিয়ে তুমি খালি ফিল করবা যে আরে ভাই রে ভাই, তুষার ভাই আমি ভালো পারি, আসলেও আমার সাথে তুমি ভালো পারো। এখন দেখো যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ও পরীক্ষা, র্যাপিড ফায়ার। হ্যাঁ, র্যাপিড ফায়ার কবে হবে নাউনের উপরে, পরীক্ষা কবে হবে এটা আমি টেলিগ্রামে তোমাদের নোটিশ দিয়ে দিব। কি করব, টেলিগ্রামে আমি নোটিশ দিয়ে দিব। তো আমরা তো একটা ওইটা দেখাইতে পারি না। এখন দেখ, টেলিগ্রামে ভাইয়া নোটিশ দিয়ে দিব। তো টেলিগ্রামে যদি নোটিশ দিয়ে দিই, সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে, সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে কি করতে হবে, দেখে নিতে হবে। তো সেখান থেকে দেখে নেওয়ার পরে, সেখান থেকে দেখে নেওয়ার পরে তোমরা কি করবা, তোমরা কি করবা ভাইয়া, এটাতে আমি নিজেই প্রাউড ফিল করি। সেখান থেকে দেখে নেওয়ার পরে তোমরা সুন্দর করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এ ভাই আমার অ্যাড এ কী করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট, কিসের অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট লাগবে না, নো থ্যাঙ্কস। আইসে তোর কইছে আমি অ্যাকাউন্ট দিব আমি। তো যেটা আমরা করব, তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা। তোমাদের ওখানে ইয়েও দেয়া আছে, মেমোরাইজিং পার্টেরও পড়া দিয়ে দিছি। তোমাদের পাবলিক কালেকটিভ নাউন রে ভাইয়া, পাবলিক কালেকটিভ নাউন। তোমরা মেমোরাইজিং পার্ট পড়বা কিসের বলো তো, ম্যাট.এফএমসি, ম্যাট.এফএমসি। দূর এত ঝামেলা, এটা তো আগে ইয়ে করা ছিল, কি বলে ওই যে তোমার ফেসবুক লগ ইন করা ছিল। যাই হোক আমি তোদের দেখাই, দেখা যায় এই যে আমাদের গ্রুপ, এই গ্রুপে ঢোকার পরে মিশন জিকে ফর এই যে মেডিকেল 24, যেটা ম্যাট 24, এখানে দেখো এই যে একটা অপশন আছে, দেখো 1 2 3, ঢোকার সাথে সাথে এই যে গ্রুপের সবচেয়ে উপরে ঢোকার সাথে সাথে কি আছে দেখো, ফিচার্ড 3 নম্বরে কি আছে, ফিচার্ড। এখানে ক্লিক করলা তুমি, ফিচার্ডে ক্লিক করার পরে দেখো, ফিচার্ডে ক্লিক করার পরে এই যে একদম উপরেরটা কি আছে, এই বর্তমানের ক্লাসগুলো আমাদের সাজানো আছে, দেখছো বর্তমানের ক্লাসগুলো কি সাজানো আছে। যেমন আজকের ক্লাস 5 নম্বরে এটা সাজানো হয়ে যাবে। এখানে যে ফিচারে পিন করা আছে, এটা কি ভাইয়া, এটা আগের যে ক্লাস নেওয়া হয়েছে, তোমার চাইলে তুমি দেখে নিতে পারো, বা এখানে আগের অনেক এক্সামগুলো দেওয়া আছে, তুমি সেটা চাইলে দেখতে পারো। এরপরে এই যে 3 নম্বর ফিচার, দেখো ফিচারে ঢোকার পরে এই যে 3 নম্বর, এখানে দেখো টেলিগ্রামে জয়েন করার জন্য লিঙ্ক দেওয়া আছে। যেহেতু এখন আমরা ভর্তির সিস্টেম আলাদা করছি, আলাদা করার ফলে কি সি মোড়ে যাও না কেন, হোয়াই তোমার সমস্যা কি ছাগল, উফ শেষ হয়ে যাবো দেখছি, কেমনটা লাগে কয় এখন, ওমা সি মোড়ে যাইতেছে না, এই ফোনে যাইতেছে না, দেখি এই ফোনটা দেখি হয় কিনা, এই ফোনটাই হবে কিনা দেখি। আচ্ছা আমরা ফিচারে গেলাম, কোথায় গেলাম, ফিচারে গেলাম, এই যে 3 নম্বর ফিচারে এই দেখো লিঙ্ক করা আছে, এখানে টেলিগ্রামের চ্যানেল, আবার কি ফেসবুকের মেসেঞ্জার গ্রুপও পিন করা আছে। এখান থেকে সবগুলোতে জয়েন হয়ে যাবা, ঠিক আছে, যারা নতুন ভর্তি হয়েছো। হ্যাঁ, যারা নতুন ভর্তি হয়েছ তারা এখান থেকে কি করবা, বলো তো, এই যে টেলিগ্রামে আর মেসেঞ্জারে অবশ্যই যুক্ত হয়ে যাবা, কারণ এগুলো আমাদের কি লাগবে, টেলিগ্রাম আমাদের লাগবে। মেসেঞ্জার না, তুমি যদি মেসেঞ্জারে জয়েন নাও করো সমস্যা নাই, বাট টেলিগ্রাম লাগবেই, কারণ এই যে আমি র্যাপিড ফায়ারটা নিব কোথায়, টেলিগ্রামে। তারপরে তোমার ভাইয়া আমরা 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 পরীক্ষাটার লিঙ্ক দিব কোথায়, টেলিগ্রামে দিব। সো তোমার এটা লাগবে, ওখান থেকে জয়েন হয়ে যাবা। আর হচ্ছে সনম কীভাবে, সনম হচ্ছে কমন নাউন,
কারণ সনম কিন্তু ফিক্স না, সনম আজকে একটা কালকে আর একটা। তো সনমের কি আছে, সনমের আমরা সুন্দর মতো অল্টারনেটিভ পাই। আজকে সনম, কালকে আরেকজন সনম, সেটা কমন নাউন, এটাকে প্লুরাল করা যায়। এখন খেয়াল কর, বলছো ভাই আইফোন কি নাউন? জুতা নাউন। পিটায় সোজা করবো, আমি এমনি কষ্টে দুঃখে আছি। গতকাল আমার 1,20,000 টাকার ক্যামেরা বিক্রি করছি 25,000 টাকায়। 1 বছর হয়নি ওই ক্যামেরা, মাদার বোর্ডের সমস্যা হয়েছে, মেজাজ গেছে গরম হয়ে ভাই কালকে আরেকটা ক্যামেরা কিনে নিয়ে আসছে, যেটা আজকে ক্লাস নিতেছি, এই জন্য ভালো লাগতেছে জিনিসটা। এখন দেখ, যাই হোক, আমরা সোমবারে যে ক্লাসটা করবো এটা জিকের উপর প্রথম ক্লাস হবে। ওকে, এই ক্লাসটা আমি ফ্রিও দিতে পারি। অনেকে হচ্ছে কি, অনেকে জানতে চাই কি যে ভাই আপনার জিকে ক্লাস দেখতে চাই। এক গরু বলছে যে জিকে কোনটা করবো, জুতা। যাই হোক, আমি টেলিগ্রামে লিখে দিব যে তোমাদের র্যাপিড ফায়ার কবে, পরীক্ষা কবে। আশা করি নাউনের 4-5টা ক্লাস নিতে নিতে একটা সপ্তাহ চলে গেছে আমাদের। 1 সপ্তাহে তোমার ম্যাট ড্যাট এফএমসির মেমোরাইজিং পড়াগুলো অনেক সুন্দর করে পড়া হয়ে যাওয়ার কথা। পরীক্ষা আমি চাই, বা স্টুডেন্ট ভর্তি প্রায় এখন 450-র কাছাকাছি। কত 400 কত রে, 430 জন তো মনে হয় আছেই, 430 এরকম কত জানি। ক্লাসে 50-60 জন। কেন? নাউন কোন পর্যন্ত সলভ করবো? ফাইন একটা কোয়েশ্চেন, নাউন কোন পর্যন্ত সলভ করব? তোমরা এই যে কি বলে গ্রামার পার্টে ইংলিশ এলারে যা আছে সব, চাকরির মানে চাকরির কোয়েশ্চেন সহ, 1 থেকে একদম বিসমিল্লা করে ম্যাট ডেট এফএমসি থেকে শুরু করে চাকরির কোয়েশ্চেন পর্যন্ত গ্রামার পার্টে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। গতবার 15টা কোয়েশ্চেনের মধ্যে 8টা কোয়েশ্চেন আসছে ডিরেক্ট চাকরির প্রশ্ন। আর মেমোরাইজিং পার্টে বাদ দিয়ে পড়তে হবে, ওগুলো আমি পড়াবো, কিন্তু গ্রামার পার্ট A to Z। ঠিক আছে? অনেকের মনে হবে যে ভাইয়া অনেক বেশি হয়ে যায়, তুমি 25 মার্ক কি এমনি পাবা? তোমার কেমিস্ট্রি বেশি মনে হইতেছে না? 2 পার্ট কেমিস্ট্রি মানে জিকে ইংলিশে 10 গুণ, তোমার সেটা বেশি মনে হইতেছে না? এখানে ইংলিশ মনে হচ্ছে বেশি পড়ে ফেলতেছি। তোমার আমি কি বললাম, পড়া দিব, পড়বা, ঠিক মতো পরীক্ষা দিবা। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমাদের কোনো স্টুডেন্ট কি 22-এর নিচে পাবে না। আমাদের জিকে ইংলিশ থাকবে আমাদের স্ট্রেংথ পরীক্ষার হলে। তো তোমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিব। ওর জুতা পেটা কর বলছে যে কি ইংলিশ ল্যাব থেকে কি কমন পড়বে? গরু ইংলিশ ল্যাব থেকে 15টাই কমন পড়বে, অপশন সহ কমন পড়বে। ছাগল কি বলছিলাম, কি ভালো কথা বলছিলাম, খেয়াল নাই। যাই হোক, ভালো করে পড় ভাই, ফাঁকি দিস না। আমি একটা কথাই বলবো, ফাঁকি দিস না। এই ফাঁকি যদি এখন দিস, এটা নিজেকে ফাঁকি দেওয়া হচ্ছে, আমাকে তুমি ফাঁকি দিতেছো না। তুমি মনে করতেছো বাইরে ফাঁকি দিতেছি না, তুমি মনে করতেছো তোমার বাবা মাকে ফাঁকি দিতেছো না, এই ফাঁকি তোমার নিজের কাছে নিজের ফাঁকি। ঠিক আছে? তো গ্রুপে প্রত্যেক দিন কী করবি, কোর্সের রিভিউ দিবি। কি রিভিউ দিবি? ভাইয়া খুব ভালো পড়াই, ওয়াও পড়াই, সবাই ভর্তি হয়ে যাও। ঠিক আছে? আজকের মধ্যে এখানে বিদায় নিলাম ভাই, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া করো সুন্দর করে। দেখা হবে আমাদের আবার পরের ক্লাসে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।